একজন তরুণীকে খুব আশ্চর্যজনক একটা প্রশ্ন করা হয়েছিল, যদি 24 ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ জাতি উধাও হয়ে যায় তাহলে আপনি কি করবেন? তরুণী শীতল কণ্ঠে বলেছিল, একা একা রাত্রিবেলা হাঁটতে বের হব। এমন পোস্ট বা এমন ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন। ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে এবং এ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ আফসোস করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ বা হয়তো অনুশোচনায় মাথা থাপড়াচ্ছেন। তবে সমালোচনার পাল্লাটাই ভারী। একজন নারী যে কল্পনার পুরুষহীন পৃথিবীতে একা একা হাঁটতে বের হবার শখ পূরণ করবে। নারীদের কত শত শখ আছে, তন্মধ্যে কেবলমাত্র রাত্রিবেলায় হাঁটতে বের হবার শখটা পূরণ করবে। এটা শুনে অনেকের অনুভূতির মধ্যে ধাক্কা লেগেছে। এটা খুব স্বাভাবিক। আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেই সমাজে নারীর আসলেই নিরাপত্তা নেই। রাত্রিবেলায় তো চোর ডাকাত ছিনতাইকারীর একটা সম্ভাবনা থাকেই। এর মধ্যে একাকী পথচারী যখন নারী হয় তখন তো ধর্ষণের আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ বেশি। তো এর দায় আসলে একপাক্ষিকভাবে কেবল পুরুষের উপর চাপালে হবে না। এটা ইনসাফ নয়। আমি বলছি না পুরুষ একদম ধোয়া তুলসী পাতা এবং পুরুষ জাতির চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আবার কেবল নারীদের উপরই দায় চাপাচ্ছি না। দেখেন, আমরা যে শরীরী পর্দার কথা বলি, এটা অবশ্যই দরকারি জিনিস, কিন্তু তাই বলে কি বোরকা পরা মানুষ রেপের শিকার হয় না, ধর্ষণের শিকার হয় না? হয়তো। তাইলে বোঝা গেল কেবল পর্দাই এটার সমাধান না, বরং সমাধানের জন্য কমপ্লিট একটা প্যাকেজ থাকতে হয়, যেটা আমাদেরকে সেকুলার রাষ্ট্র দিতে পারবে না। এটা একমাত্র ইসলামী রাষ্ট্রই দিতে পারবে, যেখানে নীতিনৈতিকতার শক্ত ভিত্তি আছে, যেখানে পর্দা আছে, যেখানে পুরুষদের দৃষ্টি অবনত রাখার বিষয়টা আছে, যেখানে বিয়ে সহজকরণ আছে, যেখানে পর্নোগ্রাফি সহ অশ্লীল যত কথা, কাজ, চিত্র, গান, টান আছে সবকিছু বন্ধ থাকবে এবং অতি অবশ্যই একটি ইনসাফসম্মত বিচার ব্যবস্থা থাকবে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা থাকবে। কেবল এইটুকু না, কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে ভুয়া অপবাদ দেয় যে সে আমাকে ধর্ষণ করছে, তাইলে সেই অপবাদদাতারও কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এমন কমপ্লিট প্যাকেজ দিতে পারে কেবল ইসলাম। যাই হোক, আমি আপনাদেরকে আজ থেকে 1450 বছর আগের মুবারক একটা মজলিসে নিয়ে যেতে চাই, যেখানে বসা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশে বসা ছিলেন হাতেম তাইয়ের ছেলে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মজলিসে একজন লোক আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তাঘাটে ছিনতাই, খুন, রাহাজানি, ডাকাতি এগুলা বাইরে গেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদি, তুমি কি হীরা নামক জায়গা চিনো? হীরা হচ্ছে দক্ষিণ ইরাকের একটি জায়গা। হীরা থেকে বাইতুল্লাহ শরীফ এর মধ্যে 1870 কিলোমিটার একটি দূরত্ব। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রসুল, আমি চিনি না, কিন্তু জায়গার নামটা শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যেই সময় হীরা নামক জায়গা থেকে একজন নারী একাকী উটের উপর হাওদানশীন হয়ে যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আবার যেতে পারবে। তার না ডাকাতির ভয় থাকবে, না ছিনতাইয়ের ভয় থাকবে। অর্থাৎ নির্ভয়ে নিঃসংকোচে একজন নারী হীরা থেকে বাইতুল্লাহ শরীফ আসবে, আয়েশা তওয়াফ করে আবার ফিরে যেতে পারবে। এই দক্ষিণ ইরাকের হীরা নামক জায়গা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে বিজয় হয়। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবদ্দশাতেই দেখে গিয়েছি একজন নারী হীরা নামক জায়গা থেকে বাইতুল্লাহ শরীফে গেছে, তাওয়াফ টাওয়াফ করে আবার আসছে, তার মধ্যে কোনো ভয় ছিল না। তো আমি আল্লাহ রসুলের জমানায় গেলাম এইটা বোঝানোর জন্য যে পর্দা তো থাকতেই হবে, অশ্লীলতা তো ছাড় দিতেই হবে, পুরুষদের তো দৃষ্টি অবনত রাখতেই হবে, নীতিনৈতিকতার তো ভিত্তি করতে হবে। সব কিছু করলেন, কিন্তু ইসলামী মূল্যবোধের ক্ষমতা নেই, ইমারাহ নেই। আপনি পুরোপুরি নারীর নিরাপত্তা বিধান করতে পারবেন না। আপনার যেই দিকে কিবলা, সেই পশ্চিমা ওয়েস্টার্ন কালচারে দেখেন নারীর কোনো নিরাপত্তা নেই, ধর্ষণ দিন দিন বেড়ে চলছে। এবং সেই ওয়েস্টার্ন থেকে একটু বিপরীতে মুখ করেন, দেখেন ধর্ষণের কোনো চিহ্নটুকুও নাই। নাম বললাম না, নাম বললে তো আপনাদের আব্বু আবার মাইন্ড করবে। আজকে যারা নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদেরকে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু কায়নুকার অভিযানের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মদিনার বাজারে এক ইহুদি স্বর্ণকারের কাছে একজন মুসলিম নারী গিয়েছেন। অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে সেই ইহুদি নারীর জামাকে মাটির মধ্যে ঘেঁটে রাখলো। নারী যখন উঠলেন, কাপড়ে টান লাগে তিনি বিবস্ত্র হয়ে গেলেন। এইটা দেখে একজন মুসলিম পুরুষ খুবই ফেটে পড়ে তারপরে সাথে সাথে সেই ইহুদিকে হত্যা করে ফেলে। একজন নারীর সম্ভ্রমকে কেন্দ্র করে এক ইহুদিকে হত্যা করে ফেলা হয়েছে। তারপরে ইহুদিরা মিলে ওই মুসলমানকেও শহীদ করে ফেলে। এক পর্যায়ে এটা আল্লাহ রসুল পর্যন্ত করায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্ভ্রম হানির প্রতিশোধ স্বরূপ গোটা একটি গোত্রকে নির্বাসিত করে দিয়েছেন। ইসলামে নারীর গুরুত্ব এত বেশি, এবং এর উদাহরণ শুধু একটা দুইটা না। ইসলামের সেই সুদীর্ঘ 1400-1500 বছরের ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে। কেবলমাত্র নারীর নিরাপত্তা বিধানের জন্য গোটা একটা যুদ্ধ পর্যন্ত বাইরে গেছিল। যদি প্রকৃত অর্থে নারীর নিরাপত্তা চান, জুলুম শোষণ থেকে বাঁচতে চান, এবং সুন্দর একটা সমাজ চান, আরামদায়ক জীবন চান, এবং ইসলাম ধর্ম নির্বিঘ্নে পালন করতে চান, তাহলে আসলটা চান, ওইটা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।